অমিত শাহর দিকেও নজর রাখবো, তার কারণ তিনি গুরুদ্বারা থেকে এরপর কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কালীঘাটে পৌঁছেছেন অমিত শাহ। বড়দিনের রাতেই শহরে এসেছেন অমিত শাহ এবং যেরকমটা আপনাদের বলছিলাম, ভোট পুজো সামনেই, কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, আর তার আগে বেশ সাজো সাজো রব 4 রাজ্যের বিধানসভা নির্বাচন আমরা দেখেছি এবং সেখানে বিজেপি বেশ খানিকটা অক্সিজেন পেয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে তারা পাখির চোখ করেছে এবং কেন্দ্রীয় নেতাদের আসা যাওয়া আবারও বেশ খানিকটা বেড়েছে। অমিত শাহ, জেপি নাড্ডা তারা এসেছেন, ঠাসা কর্মসূচি তাদের রয়েছে, তাদের নানান রকম বৈঠক রয়েছে, সাংগঠনিক বৈঠক। তার মধ্যে অন্যতম আজকে সকালবেলা গুরুদ্বারার পর তারা কালীঘাটে গিয়ে পৌঁছেছেন। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তের ছবিটা যদি আমাদেরকে বলো, কালীঘাট মন্দিরে অমিত শাহ। একেবারে দেখো, কংগ্রেস সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর বেশ কিছু সাংগঠনিক বৈঠক রয়েছে, কিন্তু তার আগেই এই সমস্ত সাংগঠনিক বৈঠকগুলো শুরু করার আগেই প্রথমে আমরা যেটা দেখলাম যে এমজি রোডের গুরুদ্বারায় চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানকার যে প্রার্থনা পত্র সেটা এই মুহূর্তে কালীঘাট মন্দিরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কড়া নিরাপত্তায় প্রায় বেশ খানিকটা সময় আগে থেকেই বলা যেতে পারে সকাল থেকেই গোটা কালীঘাট মন্দির চত্বরকে মুড়ে ফেলা হয়েছিল। ইতিমধ্যেই কালীঘাট মন্দিরে যে মূল প্রবেশ পথ রয়েছে সেই গেট দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কালীঘাট মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছেন এবং মন্দিরের ভিতরে যাওয়ার জন্য তিনি পুজো দেবেন এবং যাবতীয় পুজোর আয়োজন আগে থেকেই করে রাখা হয়েছে এবং মাতৃমূর্তি দর্শন করা এবং তার পাশাপাশি পুজো পাঠ করা। এই পর্ব শেষ করে কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবেন নিউ টাউনের। আরো একটা প্রশ্ন উঠছে যে এই যে গুরুদ্বারা তারপর কালীঘাট, আসলে কোন বার্তাটা দিতে চাইছেন অমিত শাহ এবং এর পাশাপাশি রেসপন্স কেমন দেখতে পাচ্ছ? সকাল থেকেই কিন্তু এখানে বিজেপির মহিলা মোর্চা থেকে শুরু করে বিজেপির একাধিক কর্মী সমর্থক তারা এই কালীঘাট মন্দিরের বাইরে জড়ো করতে শুরু করেছে এবং অমিত শাহ পৌঁছানোর পরেও কিন্তু তারা রীতিমতো উচ্ছ্বাস, তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পেলাম। এমনকি জয় শ্রীরাম স্লোগানও শুনতে পাওয়া যায়। অধীর অপেক্ষায় কিন্তু একদিকে যেমন শুধুমাত্র যে বিজেপি কর্মী সমর্থক ছিলেন তা কিন্তু সাধারণ কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একবার দেখার জন্য তারা অধীর অপেক্ষায় ছিলেন। ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন এবং তুমি যে বিষয়টা বলছিলে যে এই যে গুরুদ্বারা তার পাশাপাশি কালীঘাট মন্দির, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কি বার্তা কোথাও গিয়ে কিন্তু মনে করা হচ্ছে যে একেবারে লোকসভা নির্বাচনের আগে নেই। কারণ গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে এসেছিলেন, এখানে সভা করেছেন এবং তারপর এই যে সাংগঠনিক বৈঠক, এই সাংগঠনিক বৈঠক একদিকে যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কালীঘাট মন্দির দর্শন, গুরুদ্বারায় যে সুপ্রিয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহরে এসেছেন, কালীঘাট মন্দিরে গেলেন, কে কে রয়েছেন তার সঙ্গে? থেকে শুরু করে ভারতী ঘোষ এবং কড়া নিরাপত্তাতে আগে থেকেই কিন্তু এই গোটা কালীঘাট মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছে প্রায় ঘন্টাখানেক আগে থেকে। সঙ্গে থাকো তুমি আমাদের সুপ্রিয়। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, একদিকে কালীঘাট মন্দিরে পৌঁছে গেছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে রয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের দিনভর, এরপর তারা কোথায় যাবেন আর কি কি করবেন আমরা জানবো। অরিত্র রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, দেখো, সকালে প্রথম কর্মসূচি গুরুদ্বারার পর দ্বিতীয় কর্মসূচি কালীঘাট মন্দিরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ এবং যেটা জানা যাচ্ছে যে এই কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি ফিরে আসবেন আবার রাজারহাটের পাঁচতলা হোটেলে এবং সেখানে 2 দফায় বৈঠক করবেন তিনি রাজ্যের বিজেপি নেতৃত্ব এবং যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন এই রাজ্যের তাদের সাথে। মূলত 24-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের রূপরেখা, নকশা, ব্লুপ্রিন্ট যেটাই বলো না কেন, সেটা নিয়েই কিন্তু কার্যত অমিত শাহ এবং জেপি নাড্ডা পরামর্শ দেবেন রাজ্য বিজেপিকে। এছাড়াও গুরুত্বপূর্ণভাবে যেটাই নজর রয়েছে আজকে দিনভর যে ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া বা আইটি সেলের যারা কর্মী রয়েছেন রাজ্য বিজেপির, তাদের সাথেও বৈঠক করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। যেটা বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মোদী সরকারের উন্নয়নের জনসংযোগকে কোথাও গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রধান জনসংযোগ, তাই তো? দেখো, একদমই তাই যে এই সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের কর্মীদেরকে কিন্তু এবারে 24-এর লোকসভা নির্বাচন আগে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যে কারণেই একদম দলের সেকেন্ড ইন কমান্ড যদি আমরা দেখে থাকি তাহলে সেই অমিত শাহ তিনি নিজে আইটি সেলের কর্মীদের সাথে কথা বলবেন, তাদেরকে কিভাবে এই প্রচার পর্ব সারতে হবে, ডিজিটালি প্রচার কিভাবে হবে বিজেপির তরফ থেকে, সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন বলে কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।
বেশ অরিত্র, তুমি সঙ্গে থাকো একটু। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। আপনাদের পরপর শোনাই রাজনৈতিক নেতারা ঠিক কি বলছেন। প্রতি মাসেই আসেন। আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি নির্বাল দিবস শাহজাদাদের প্রণাম করে। ঠিক আছে, বাকি পার্টির কিছু ইন্টারনাল বিষয় আছে, নিশ্চিতভাবে লোকসভা ভোট আছে। এখানে তো আনরগালাই হাজার হাজার, কলকাতা মানেই তো কারো জায়গিরদার না। কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজি। গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি, মোদীজি ক্যাম্পেইন করতে পারেন। নিশ্চিতভাবে আগামী 4 মাসের মধ্যে নির্বাচন হবে, 4-5 মাসের মধ্যে, এপ্রিল মেতে তার তো আলোচনা হবেই। সর্বোচ্চ অথরিটি আজকে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ পশ্চিমবাংলার মানুষ 18টা সিট দিয়েছেন লোকসভায়, 77টা বিধানসভা দিয়েছেন। আর পশ্চিমবাংলায় এই পার্টির জন্ম হয়েছে সমাপরিষদের মাধ্যমে, কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে। এটা একটা অভিমান, স্বাভিমান। বাংলা বিজেপি জিততে চায়। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিলো। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আমিও যেটা জানতে পেরেছি, পশ্চিমবাংলা নিয়ে খুব বিচলিত। তারা জানেন যে পশ্চিমবাংলায় বিজেপির আসন কমে যাবে, বিজেপির কোনো দিশাও নেই। লক্ষ্য করতে গীতা পাঠটা প্রধানমন্ত্রী না আসায় একদমই ফ্লপ করেছে। লোকই হয়নি, ব্রিগেড প্যারেডটাও ফাঁকা পড়েছিল। তাই নাড্ডা এবং অমিত শাহ চেষ্টাই করতে পারেন, কিন্তু তাতে খুব কিছু হবে বলে আমার মনে হয়। গত রাতেই রাজ্যে পা রেখেছেন অমিত শাহ এবং তার সঙ্গী জেপি নাড্ডা। একাধিক কর্মসূচি রয়েছে, সাংগঠনিক বৈঠকও রয়েছে তাদের দিনভর। কথা বলবো অঞ্জন রায় আমাদের প্রতিনিধির সঙ্গে। অঞ্জন, এই যে এত কর্মসূচি, ঠাসা কর্মসূচি, সাংগঠনিক বৈঠক, এর থেকেই বোঝা যায় যে 24-এর লোকসভা ভোটে বাংলা হচ্ছে পাখির চোখ এবং কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি বাংলাকে। বঙ্গ বিজেপিকে কতটা উজ্জীবিত করবে শাহ নাড্ডার এই সফর, কলকাতা সফর? দেখো, যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব এলেই কিন্তু যে কোনো রাজ্যেই রাজ্য নেতৃত্বরা উদ্দীপিত হয়, ফলে এখানেও তাই ঘটবে। এবং বিশেষ করে অমিত শাহ এবং জেপি নাড্ডা যখন একসঙ্গে এসছে, নিঃসন্দেহে বলা যায় যে এই উদ্দীপনাটা আরও বাড়বে। কিন্তু কত পাবে? এই যে গতবারের 22-এর যে টার্গেট ছিল সেখানে দাঁড়িয়ে 18 হয়েছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে এবারে 35 বেঁধে দিয়েছে। সেই 35-এর কত দূর এগোতে পারবে? ইতিমধ্যে সুকান্ত মজুমদাররা বলছেন যে তারা 24 ক্রস করবে। সেই 24 আদৌ ক্রস করতে পারবে কি না, বা 24-এর কত উপরে উঠবে, এটাই হচ্ছে পর্যালোচনা। এবং আজকের এর পরের যে বৈঠক দুপুর 1টা থেকে কোর কমিটির বৈঠক, 20 জন প্লাস 5 জন অবজারভার যারা আছেন, এই 24 জনকে 25 জনকে নিয়ে এই যে বৈঠক, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে কার্যত ইঙ্গিত দিয়ে চলে যাবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা যে তারা কি চান, কি ভাবছেন, কোন পথে এগোতে হবে, প্রচারের মাধ্যম কি। এবং আমরা গতকাল যেটা করেছি যে প্রার্থীর একটা মোটামুটি রূপরেখা যা কেন্দ্রীয় নেতৃত্ব করেছে তার একটা ইঙ্গিত রেখে দিয়ে যাবেন। কার্যত সেইটা সফল করতেই কিন্তু একসঙ্গে এই দুজন এসছেন। এরপরে তারা যাবেন সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, অর্থাৎ প্রচারের ধরন কিভাবে হবে। আমরা যা জানতে পাচ্ছি প্রায় 6,500 মোবাইল ফোন কেনা হয়েছে। এই মোবাইল ফোন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য, 42টা লোকসভার জন্য, একবারে বুথ স্তর অবধি তারা সোশ্যাল মিডিয়াকে নিয়ে যেতে চায়। বিজেপি নেতৃত্ব, এতে তো কোনো সন্দেহ নেই, সমস্ত কিছুতে পুঙ্খানুপুঙ্খ নজর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে অমিত শাহ, জেপি নাড্ডা তারা কালীঘাট মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিছুক্ষণ আগেই তারা এসে পৌঁছেছিলেন। আজকে কালীঘাট মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থাও ছিল, পুজো দিতেই তারা পৌঁছন। সেই পুজো দেওয়ার পর এবারে কালীঘাট মন্দির থেকে তাদের পরবর্তী গন্তব্য, পরবর্তী কর্মসূচির দিকে রওনা অমিত শাহ, জেপি নাড্ডার।